বহারালে পাবিরে প্রতি ঘরে ঘরে মাহারালে মা পাবি না হাজার খোঁজার পরে তাই ভয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের গোদান এটা আল্লাহরই দান বাবা জি আমাদের দেহ আমাদের শরীর কার দান আল্লাহর দান তো মাধ্যম এটা মা আছে না নাই বাপ মা মাধ্যম আছে না নাই আছে কিন্তু ডাইরেক্ট এর যদি মালিক ভাবেন তো ওটা হলো আল্লাহ ডাইরেক্ট মাকে বললে আপনার গুনাহ হবে তো বলছে পহারালে পাবিরে প্রতি ঘরে ঘরে মাহারালে মা পাবি না হাজারে খোঁজার পরে তাই ভয়ের কথাই করো না ভাই মাকে অপমান তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান বিদেশ থেকে বহুদিন পর বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি পতাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি এলাকাতে সৌদিতে যায় দুবাই গুজরাট যায় না দুবাই যায় সৌদিতে যায় মালয়েশিয়া যায় তো আমাদের এলাকার মানুষ একটু বেশি যায় তো যখন দেখবেন ও দুবাই যেতেই পারেনি তো রাস্তাতে এসএমএস শুরু মনে আছে তো ওটা কিনবে সেটা কিনবে এটা কিনবে লিস্ট জমা দিয়ে দেয় আর মা জননীকে জবারি ফোন ধরাবেন হ্যালো বেটা ভালো আছো খেয়েছো শরীর কেমন আছে ঠিক না ভুল আর বউ সব সময় লিস্ট দিতেই আছে তো মার মতন ভালো বউ আপনার বাঁচবে না যখন চাকরি করেন শুনেছেন বলে আপনাকে বিয়ে করেছে যদি শুনতো যে বেকার আছে বিয়ে করতো না আর মা যদি ওর প্যারালাইসিস হয়ে যায় চলতে পারবে না উঠতে পারবে না তারপর মা ফেলবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ ওই সময়তে মা বলে রেখেছে যে সময়তে আপনি হিলতে পারবেন না চলতে পারবেন না ঠিক না ভুল এরকম মার দিওয়ানা মায়ের সন্তান কে আছে একটু কবরস্থানের জন্য কাছে আছে সুবহানাল্লাহ একটু আসবেন না এটা শোনাবো আপনাদেরকে মাত্র 5 জন ব্যক্তি নিজ খাওয়াই নিজ ইচ্ছাতে কবরস্থানের জন্য একটু নামটা বলবেন সুবহানাল্লাহ এতদিন বলবো না আপনার ইচ্ছাতে আসুন এই মাজমা এই সভার মধ্যে থেকে 5 জন হবে না সুবহানাল্লাহ ও মা খালারা আপনাদেরকে বলবো 10 জন মামা এই কমিটির লোক কই গো সুবহানাল্লাহ কমিটির ভাইরা কই একটু মায়েদের কাছে যাবেন বিদেশ থেকে বহুদিন পর বিদেশ থেকে বহুদিন পর বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি পতাকাবে হাতের দিকে আনলে কটি শাড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত দেখেন ডক্টর সাহেবের আব্বা 500 টাকা সুবহানাল্লাহ একজন হলো কয়জন আর নাম কি বলেন নাম জানেন না সুবহানাল্লাহ এদের নিয়ে আসা লোক আপনি নিয়ে আসেন ধরো সুবহানাল্লাহ আরেকজন 500 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে মনে হয় 1000 টাকা করে লাগবে ভাবছেন কি গো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন তো 80 টাকা নাকি আপনি পাবেন একটু জোরে জোরে লাগা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত 500 টাকা দাদা কবরস্থানের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমিন রাব্বুল আলামিন এই মায়েদের কাছে একটু কমিটির লোক জানতো সুবহানাল্লাহ আর আছেন মরার পরে কোথায় থাকবেন গো এই জি বলেন তো মরার পর কোথায় মরার পর কোথায় কবরে জায়গা সুবহানাল্লাহ তো পরপরের ঘর লাগবে না বাপজি আমার সোনালালার একটা সুবহানাল্লাহ এই দেখেন 4 জন হলো 5 জন হলো সুবহানাল্লাহ আপনাদের জন্য খাস করে দোয়া করব একদিন আপনাদের নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ একদিন সবার নাম হবে লাশ একদিন আমাদের নাম হবে লাশ একদিন সবার নাম হবে লাশ সাদা কাপড় পরবে দেখো রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেখো রবে না আর আপন কেহ বন্ধ হবে রিসাস একদিন আমাদের
আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। মোহাম্মদ রফিক 500 টাকা দাতা। আর কার কার নাম হবে লাশ একটু আসবেন মা জননীরা, সোনালালেরা ভাইরা একটু আসবেন। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে সজল, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। বড় পাতা গরম পানি আনবে কে আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কে আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের পাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াসিকুন 500 টাকা দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসিকুল 500 টাকা দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ওয়াসিকুল আর জোড়া নাই বাপজি আমার, একটু যুবক ভাইরা একটু হাত উঠিয়ে বলবেন কবরস্থানের জন্য, আপনার পরকালে প্রথম শ্রেণী কবর। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার মায়ের জন্য আপনার নাম কি হলো জি? আব্দুল জব্বার, নারায়ে তাকবীর, এ জোরে আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল জব্বার 1100 টাকা দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য দোয়া করতে বলেছেন, হাত উঠান, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ, বারিক ওয়া সাল্লিমু সাল্লাল্লাহু আলাইহি, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা 1000 টাকায় 1100 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে তোমার বান্দা বান্দিরা দান করেছে। আয় আল্লাহ, কবরস্থানের জন্য দান করেছে। আল্লাহ, কেউ পিতার জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাইয়ের জন্য, আল্লাহ কেউ সদকা জারিয়া করেছে। মাওলা গো, সকলের দান গুনাহকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের আত্মীয় স্বজনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, বালা মুসিবত তুমি দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ, কে খামারে বরকত দাও, হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলের বালা মুসিবত দূর করে দাও। নবীর মহব্বত দান করে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি ওয়া জওয়াদিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসে নাম বাপজি আমার ভাই জামান, যুবক ভাইরা, যুবকেরা, মা খালারা, সুবহানাল্লাহ। মায়েদের কাছে গিয়েছে কেউ? সুবহানাল্লাহ। আনোয়ারা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর 4টি বেটি ছিল, 4জন মা আমার হবে না? এরকম আনোয়ারা বিবির মতো সুবহানাল্লাহ। আরেকজন 600 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুক, আমিন রাব্বাল আলামিন। কোরআন শরীফ বাবদ 600 টাকা, আল্লাহ তাআলাকে কবুল করুক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আপনার মায়ের জন্য এই দেখো, বুড়া লোকগুলো ভালোবাসেন কিন্তু মাগুলোকে, আর জওয়ানরা আছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জওয়ানি পর্যন্ত তোমাকে এনেছে তোমার মা। বিবি বাবা পরে, আগে মা পেয়েছে, মা বড় পড়েছিল, তারপর বিবি বাবা। সুবহানাল্লাহ। বিবিতে বেনারসি চাইলে তো 6000 টাকা নিয়ে নিল।
হ্যাঁ আর মায়ের মহব্বতে একবার কবরস্থানের জন্য 1000 টাকা দিতে পারবেন না? এই যুবকরা একটু চটচট করে আসেন মায়ের মহব্বতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের জন্য 500 টাকা দিয়েছেন। আমি শেষ পর্যন্ত আমি নামার আগে একটু দোয়া করে যাব। নাসিরের মায়া 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিরের মায়া 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আর আছে হ্যাঁ সকলের জন্য দোয়া করব। মামার খালামার বোন আমার আপনারা দিতে থাকুন। ওই যে চাদর গিয়েছে আপনাদের দিকে। আর যুবক ভাইদেরকে বলবো যারা আড়ালে আছেন রাস্তায় আছেন একটু আসেন কবরস্থানের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর উন্নতি কল্পে জালসা দিয়েছেন। আমার পরে আপনার চতুর্বেদী সাহেব আসবে। তাহলে আপনাদের কাছে শোনাবো একটি বিখ্যাত হযরত আলী ইসলামের খোদা কারামাতের কথা, সংসার জীবন যাপনের কথা তো বলবো। তবে তার আগে একটু যুবক ছেলেদের দেখতে চাই মাত্র 10 জন যুবক আছেন খাস বন্ধু হয়ে ভাই হয়ে আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন বাচ্চা ছেলে 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কবরস্থানের জন্য আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুক। সুবহানাল্লাহ। আমার বলতে গিয়েও যদি নাম ভুল হয় কেরামের কাতাবেন কে আল্লাহ পাক রেখেছেন, এদের লিখতে ভুল হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরে খবর রাখেন। আর শয়তান আছে, এরা হলো মানুষের খোলাখুলি দুশমন। শয়তান ভিতরে ওয়াসওয়াসা দিবে আর বলবে যে টাকাটা দিস না। আর আপনার বিবেক আপনার মনের খবর আমার আল্লাহ জানে। দেওয়ার মতন যদি সমর্থন থাকে তো দেন। জি দেওয়ার মতন সমর্থন থাকলে দেন, আল্লাহ খুশি হবে। নবীর যুগের একজন ব্যক্তি আপনার অর্থ সম্পদ পাওয়ার পরে ঈমান নষ্ট হয়েছিল, নাম তার সালাবা বিন হারব। এমন ব্যক্তি ছিল যার আপনার পোশাক পর্যন্ত ভালো ছিল না। এমন মাল পেল নবীর দোয়াতে আর লাস্টে পালাতে বড় লোক হয়ে ধনী হয়ে আপনার ধ্বংস হয়ে গিয়েছিল, ঈমান চলে গিয়েছিল। বাচ্চা আমার তো আপনার নবীর ইশক মহব্বত আর আল্লাহর প্রেম ভালোবাসা আপনার মধ্যে থাকলে রুজিতে কখনো অভাব হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দিবে, দান করলে কমে না, দান করলে বাড়ে। আমি কি বললাম যে আল্লাহর রহমত বিতরণে বাড়ে, তো আল্লাহর রাহে দিলে কমবে না বরং বাড়বে। যুবক ভাইরা একটু আসবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মায়েদের দান জিন্দাবাদ। কালকেও মায়েরা বেশি দান করেছিলেন, আজকে মায়েদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কয়েকজন মিলে আরো টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর প্যারি বান্দি আপনার 500 টাকা বাচ্চা ছেড়ে দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মতি রহমান 500 টাকার দাতা। আসুন একটু আসুন। আর আপনাদেরকে আরেকটা টানাটান ওয়াজটা শোনাবো বাপজি আমার। তবে এই কবরস্থানের উন্নতি কল্প আপনাদের গ্রামের কবরস্থান, আপনার দাদু দাদি আপনার মা বাপ আপনারাও এই জায়গাতে থাকবেন বাপজি আমার। পরবর্তীতে মাওলানা ওয়াইস রেজা জানি না কোথায় মাউত লেখা আছে, জানি না কোথায় দাফন হবে, তাই না? কেউ বলতে পারে না বাপজি আমার। তবে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কবরস্থান আপনাদের থাকবে, এটা পরকালে আপনাদের জন্য জায়গা হবে। এই কবর সম্পর্কে দয়ার পয়গম্বর তিনি আপনার বলেন যে কবর মুমিনদের জন্য এতটা লম্বা, এতটা গহরা, এতটা বড় যেন আপনার চোখের পাওয়ার যতদূর যায় ততদূর মুমিনের কবরকে আল্লাহ পাক বানিয়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে থাকতে হবে। একটু আসুন। সুবহানাল্লাহ। এই মায়েদের দানটা আসুন, একটু ছোট ছোট করে দোয়া করব, তারপরে আলোচনা আগে বাড়াবো। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথা দেখি না, এত সুন্দর জায়গা কোথা দেখি না। বানিয়েছেন দয়া রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না। আশিক বিনে কেউ তা বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা।
সুবহানাল্লাহ। দেখেন 500 500 করে 4-5টা দিনাজপুরের বোন আমার দিয়েছে। আল্লাহ তাদের দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে গুনাহ আছে, আপনাদের জীবনে তো কিছু কিছু আছে নাকি? সুবহানাল্লাহ। তো একটু হাত উঠে মহব্বতে নবীর প্রেমে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট লাগছে? কষ্ট লাগছে বাপজি? কষ্ট করবেন না। আমার পরবর্তীতে আসছেন আনারুল ইসলাম চতুর্বেদী সাহেব, তিনার কাছ থেকে আপনারা ওয়াজ শুনবেন বাপজি আমার। তবে এই মা বোনদেরকে দানটা আসলে একটু ছোট্ট করে দোয়াটা আনবো, তারপরে আপনাদেরকে ওয়াজ শোনাবো যতক্ষণ উনি আসবেন। আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, আমাদের জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 550 টাকা, আল্লাহ তাআলা দেন। জয় জয়। আধার কবরে কেউ তো যাবে না, আধার কবরে কেউ তো যাবে না, যাবেন আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়া রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, মদিনা শরীফে নূরের খাজানা, আশিক বিনে কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। এ দেখেন মায়েদের দান আসলো, ভাইরা বসে আছেন, বন্ধুরা বসে আছেন, আপনারা দান করেছেন। তবে আপনাদেরকে শেষে নামার সময়তে একটু সকলের জন্য দোয়া করব। আমি বলতেছিলাম আলিয়া শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারের একটা কথা বলি। ফাতেমার দুটো কথা শুনলেন, এক ফাতেমার দোয়াতে জান্নাতি খাবার, একটি বড় কথা আপনারা শুনলেন, আর ফাতিমাতা জাহরা ও স্বামী হযরত আলীর মহব্বত ভালোবাসার গুণ আপনারা শুনলেন। এবার একটি আলিয়া শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারের কারামাত শোনাবো। ও আলিয়া শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারের মধ্যে ইলমে মারিফতি জ্ঞান এতটা ছিল, যিনি পাহাড়ের পিপিলিকা চলা দেখে বুঝে নিতেন কোনটা নর ও কোনটা মাদি। জোরে বলো সুবহানাল্লাহ। পিপিলিকা দেখলে আমরা অতটা বুঝতে পারবো, কিন্তু আলিয়া শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার তিনি জানতেন। ও আলিয়া শেরে খোদা জিয়াউল মাস্টার ১৫০০ টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিয়াউল মাস্টার ১৫০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আলিয়া শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররারের দ্বারাতে আমার আল্লাহ একটি বড় ভুলের সমাধান করবে। কোন ভুল? একটি ভুলবশত মায়ের সঙ্গে ছেলের বিবাহ হয়েছে, একটি ভুলবশত